তড়িৎ চুম্বক বর্ণালী জিনিসটা মূলত কি? যত ধরনের তড়িৎ চুম্বক তরঙ্গ আছে সবাইকে মিলে একসাথে আমরা বলবো তড়িৎ চুম্বক বর্ণালী। এখন এই তড়িৎ চুম্বক তরঙ্গ জিনিসটা মূলত কি? এটা মূলত হচ্ছে ওয়েভ, যেটা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড এর সমন্বয়ে গঠন হয়। এদের ইন্টারাকশনের ফলে তড়িৎ চুম্বক তরঙ্গ গঠন হয়। এখন এই তড়িৎ চুম্বক তরঙ্গ মূলত কোনগুলো? আমরা যত ধরনের লাইট দেখি, আমাদের ভিজিবল লাইট, তার আশেপাশে আর যে তরঙ্গ থাকে, যেমন আলট্রাভায়োলেট তরঙ্গ বা হচ্ছে ইনফ্রারেড তরঙ্গ, তারও আশেপাশে গামা ওয়েভ, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এক্স রে, এই সবগুলাই হচ্ছে তড়িৎ চৌম্বক ওয়েভ, তড়িৎ চৌম্বক তরঙ্গ। এরাও আলোর মতোই, জাস্ট এদের ফ্রিকোয়েন্সি আলাদা, এদের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা, তাই আমরা ওদেরকে দেখতে পারি না। আমাদের হিউম্যান আই শুধুমাত্র 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পারে। এর থেকে কম বা এর থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য আমরা দেখতে পারি না, সে কারণে আমরা এক্স রে দেখতে পারি না। কিন্তু এক্স রেও জাস্ট আলো এর মতোই আরেকটা তরঙ্গ। এখন আলো বা এসব তড়িৎ চুম্বক তরঙ্গ, এরা যদি জাস্ট তরঙ্গ হয়, তাহলে আমরা তো জানি যে তরঙ্গের সবচেয়ে বেসিক ফর্মুলা হচ্ছে ভি ইকুয়ালস এফ ল্যামডা। তাহলে এইসব তরঙ্গের বেলায় ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, এই ফর্মুলাটাই কাজে লাগার কথা। অ্যাকচুয়ালি তাই লাগেও, এটাই আমরা তড়িৎ চুম্বক তরঙ্গের বেলায় এই ফর্মুলাটাই কাজে লাগাই। কিন্তু তরঙ্গের বেগ বিভিন্ন সময় বিভিন্নটা হতে পারতো। এই তড়িৎ চুম্বক যত তরঙ্গ আছে, ইলেকট্রোম্যাগনেটিক যত ওয়েভ আছে, সবার বেগ হচ্ছে ফিক্সড, অ্যান্ড সেটা হচ্ছে লাইট এর বেগের সমান। তাই আমরা এখানে বেগের বদলে ভি না লিখে আমরা এটাকে সি লিখতে পারি। তো তাহলে তড়িৎ চুম্বক তরঙ্গ জাস্ট বেসিক্যালি একটা তরঙ্গ। এই তরঙ্গ, এটা আমরা নর্মাল তরঙ্গের বেলায় যেমন ভি ইকুয়ালস টু এফ ল্যামডা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতাম, এই তড়িৎ চুম্বক তরঙ্গের বেলায় আমরা ভি এর বদলে আমরা ব্যবহার করব সি। কারণ যত ধরনের তড়িৎ চুম্বক তরঙ্গ আমরা দেখতে পাই, তাদের সবার বেগ হবে লাইট এর বেগের সমান। দ্যাট মিনস এটা হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অ্যান্ড এফ মানে কম্পাঙ্ক, সেই এফ কে আমরা এখন এখানে প্রকাশ করব নিউ এই লেটারটা দিয়ে, আর ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। তো তাহলে যত তড়িৎচুম্বক তরঙ্গ আছে সবার বেগ যদি ফিক্সড হয়, তাহলে তাদের মধ্যে একমাত্র ভ্যারিয়েশনটা থাকবে কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যে। সবার সি এর ভ্যালুটা ফিক্সড, কারো তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হবে অ্যান্ড কম্পাঙ্ক কম হবে, অ্যান্ড কারো ভাইস ভার্সা, তরঙ্গ দৈর্ঘ্য কম হবে অ্যান্ড কম্পাঙ্কটা বেশি হবে। এখন এই কম্পাঙ্ক, এই তরঙ্গ দৈর্ঘ্য কার কম কার বেশি, এটার উপরেই ডিপেন্ড করে আমরা হচ্ছে এই তড়িৎচুম্বক যত তরঙ্গ আছে তাদেরকে আমরা কম বেশি প্রায় 7টা ভাগে ভাগ করতে পারি। এই 7টা ভাগের মধ্যে আমাদের সবচেয়ে পরিচিত অংশটা হচ্ছে ভিজিবল যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা নর্মাল লাইট ওয়েভ, যেগুলো আমরা চোখে দেখতে পারি। এদের জন্য ল্যামডা এর ভ্যালুটা হবে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে। অর্থাৎ এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই তড়িৎচুম্বক তরঙ্গ, তার রেঞ্জ যদি 400 ন্যানোমিটার, তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর রেঞ্জ যদি 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে হয়, তাহলে সেই ওয়েভটা আমরা দেখতে পারি। এটাই আমাদের ভিজিবল লাইট। এর মধ্যে লাল রঙের লাইট, নীল, সবুজ, বেগুনি, বিভিন্ন কালারের লাইট থাকতে পারে। এরা সবাই এই 400 থেকে 700 ন্যানোমিটার এই তরঙ্গ দৈর্ঘ্য এর মধ্যে অবস্থিত। তার থেকে ল্যামডা এর মান যদি আরো কমে, ল্যামডা এর মান যদি আরো কমে, তখন আমরা দেখতে পাই ইউভি রে, আরো কমলে এক্স রে, আরো কমলে আমরা দেখতে পাই হচ্ছে গামা রে। এখানে আমরা খেয়াল করে দেখি, আমাদের ভিজিবল লাইটগুলোর ওয়েভ লেন্থ ছিল 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে, সেখানে ইউভি রে এর তরঙ্গ দৈর্ঘ্য হবে 10 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটারের মধ্যে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য আরো ছোট। তো এখানে আমরা দেখতে পাই যে এক্স রে এর পরিমাণ তার থেকে আরো কম, 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার, অ্যান্ড গামা রে হচ্ছে 0.0005 ন্যানোমিটার থেকে 0.01 ন্যানোমিটার। অর্থাৎ যত উপরের দিকে যাচ্ছি, এখানে আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলোর ওয়েভ লেন্থ বা ল্যামডা এর ভ্যালু তত কমতেই থাকে। আর যদি আমরা নিচের দিকে যাই, তখন আমরা দেখব যে যত নিচে যাওয়া যাবে আমাদের ওয়েভ লেন্থের পরিমাণটা তত বাড়তে থাকবে, তত বেশি হবে। এখানে আমরা দেখি যে ভিজিবল লাইটের যেখানে ওয়েভ লেন্থ ল্যামডা এর ভ্যালু ছিল 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে, সেখানে ইনফ্রারেড ওয়েভ, এদের ওয়েভ লেন্থ হয়ে গেল 700 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত, মাইক্রোওয়েভ 1 মিলিমিটার থেকে আরো বেশি, 1 মিটার পর্যন্ত, অ্যান্ড তার নিচে রেডিও ওয়েভ, সেটা আপ টু 10 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে ওয়েভ লেন্থ ল্যামডা এর ভ্যালু। তো আমরা এখানে এই ওয়েভগুলোর সাথে একটু পরিচিত হই। RW বা রেডিও ওয়েভ মানে মূলত কোনটা বোঝায়? রেডিও ওয়েভ। রেডিও সিগন্যালে, টিভি সিগন্যালে ব্যবহার হয় রেডিও ওয়েভ।
এমডব্লিউ বা মাইক্রোওয়েভ কোনগুলো? মাইক্রোওয়েভ তো আমরা জানি, মাইক্রোওয়েভ ওভেনে আমরা মাইক্রোওয়েভ ইউজ করি কোনো একটা খাবারকে হিট করার জন্য। এখানে আমরা এই ইলেকট্রোম্যাগনেটিক ফর্মে আমরা হচ্ছে হিট বা একটা তাপ শক্তি প্রোভাইড করি। আইআর রে হচ্ছে ইনফ্রারেড রে, যেটা হচ্ছে আমরা টিভির রিমোটে ব্যবহার করি। এই ইনফ্রারেডটা দেখা যাবে যে আসলে আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু ফোনের ক্যামেরায় অনেক সময় এটা দেখা যায়। আমরা টিভির রিমোট থেকে আমরা ফোনের ক্যামেরা দিয়ে চেক করে দেখতে পারি যে সেখানে আমরা কোনো লাল রঙের লাইট দেখতে পারি কিনা। ভিজিবল লাইট হচ্ছে আমরা যেটা বলি ভিপগায়র, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু অ্যান্ড গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড, এই 7টা কালার আমরা ভিজিবল, আমাদের ভিজিবল রেঞ্জের মধ্যে থাকে। অ্যান্ড ভায়োলেট হচ্ছে সেখানে সবচেয়ে কম ওয়েভলেন্থ, তার থেকে আরও কম ওয়েভলেন্থ হলে সেটা হয় আলট্রা ভায়োলেট। অ্যান্ড রেড হচ্ছে সবচেয়ে বেশি ওয়েভলেন্থ, তার থেকে আরও বেশি ওয়েভলেন্থ হলে সেটা হয় ইনফ্রারেড বা আইআর রে। ইউভি রে নিয়ে কথা বলে, ইউভি রে হচ্ছে আমরা জানি যে সূর্য থেকে আসে, এটা আমাদের জন্য ক্ষতিকর। অ্যান্ড এক্স রে তো আমরা চিকিৎসা কাজে ব্যবহার করি। গামা রে প্রচণ্ড শক্তিশালী, এই গামা রেটা আমাদের জন্য ক্ষতিকর। তো এগুলো হচ্ছে মূলত আমাদের এই তড়িৎচুম্বক বর্ণালীর বিভিন্ন রেঞ্জের 7 রকম ওয়েভ। এখন আমরা গামা রে থেকে যত রেডিও ওয়েভের দিকে আগাতে থাকবো, আমরা দেখবো যে আমাদের ল্যামডা এর ভ্যালু হচ্ছে বাড়ে। এখন এই ল্যামডা এর ভ্যালু বাড়লে এটার এনার্জি ইন টোটাল বাড়ে নাকি কমে, সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি? আমরা এখানে খেয়াল করি ল্যামডা এর ভ্যালু বাড়ে, অ্যান্ড ল্যামডার সাথে কম্পাঙ্ক এর ফর্মুলাটা কি? আমরা জানি যে সি ইকুয়ালস নিউ ইন্টু ল্যামডা। এখন এখানে সি বা এই তরঙ্গের বেগটা হচ্ছে ফিক্সড। যেহেতু এই সি এর ভ্যালুটা ফিক্সড, তাই এখানে ল্যামডার ভ্যালু যদি আমরা দেখি যে বাড়ে, তাহলে এখানে অবশ্যই কম্পাঙ্ক এর ভ্যালুটা কমতে হবে। অ্যান্ড ভাইস ভার্সা, ল্যামডা এর ভ্যালু যদি কমে তাহলে এই নিউ এর ভ্যালুটা বাড়তে হবে। তো ল্যামডার ভ্যালু যদি বাড়ে তাহলে এখানে আমরা বলতে পারি যত নিচে যায় তত হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বাড়বে। অ্যান্ড ল্যামডার ভ্যালু যদি বাড়ে তাহলে কম্পাঙ্ক মিউ হচ্ছে এখানে কমে। অ্যান্ড এই কম্পাঙ্ক নিউ যদি কমে তাহলে আমরা বলতে পারি যে এনার্জি এটাও কমবে, কারণ এনার্জি ডিপেন্ড করে কম্পাঙ্ক এর উপরে। এনার্জি এর ফর্মুলা হলো এনার্জি, ওয়েভলেন্থের এনার্জি ইকুয়ালস এইচ ইন্টু নিউ বা এইচ ইন্টু কম্পাঙ্ক। এখন আমরা গামা রে থেকে যত রেডিও ওয়েভের দিকে যাব তত আমাদের ল্যামডা বাড়বে, ল্যামডা বাড়লে কম্পাঙ্ক কমবে, অ্যান্ড কম্পাঙ্ক কমলে আমাদের এটার এই লাইটের এই ওয়েভের এনার্জি কমবে। অ্যান্ড যদি আমরা উপরের দিকে যাই, যদি আমরা গামা রে এর কথা বলি, তাহলে এর অপোজিট ব্যাপারটা হবে এক্স্যাক্টলি। আমরা যদি গামা রে এর দিকে খেয়াল করি, গামা রে এর ল্যামডা হচ্ছে সবচেয়ে ছোট, অ্যান্ড তার জন্য তার কম্পাঙ্ক হচ্ছে সবচেয়ে বেশি, অ্যান্ড তার জন্য তার এনার্জি হবে সবচেয়ে বেশি। অ্যান্ড রেডিও ওয়েভের বেলায় এর অপোজিট ব্যাপার হবে, এটার বেলায় ল্যামডা সবচেয়ে বেশি, অ্যান্ড তার জন্য তার কম্পাঙ্ক হবে সবচেয়ে কম, অ্যান্ড তার জন্য তার এনার্জি হবে সবচেয়ে কম। এজন্য আমরা খুবই ফ্রিকোয়েন্টলি রেডিও ওয়েভে এক্সপোজড হইতে পারি। আমাদের চারপাশে প্রচুর রেডিও ওয়েভ ঘোরাফেরা করে, চলাচল করে, এটাতে আমাদের খুব একটা ক্ষতি হয় না। কিন্তু হসপিটালের এক্স রে রুমেও দেখা যায় আমাদের প্রবেশ করার সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা লাগে। অ্যান্ড যেখানে গামা রে থাকে এখানে প্রচণ্ড প্রচণ্ড প্রোটেক্টিভ ইকুইপমেন্ট নিয়ে আমরা হয়তো সীমিত পরিসরে চলাচল করতে পারি, কারণ গামা রে খুবই ক্ষতিকর, এক্স রেও ক্ষতিকর। এই রেডিও ওয়েভ খুব একটা বেশি না, আলট্রাভায়োলেট কিছুটা ক্ষতিকর, মাইক্রোওয়েভ খুব একটা ক্ষতিকর না। আমাদের বাসায়, আমাদের ডাইনিং রুমে, আমাদের রান্নাঘরে তো মাইক্রোওয়েভের ওভেন থাকেই। তো তাহলে এখান থেকে আমরা মোটামুটি এই কনক্লুশনটা আসতে পারি, যদি ল্যামডা ছোট হয় তাহলে ক্ষতিকর কারণ এনার্জি বেশি, আর যদি ল্যামডা বড় হয়, তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়, তাহলে সেটার এনার্জি কম, খুব একটা ক্ষতিকর না।